লাউ চিংড়ি একসাথে রান্না করব। এই রান্নার মাঝে আমি কি দিই নাই সেটা আপনারা দেখে আমাকে কমেন্টে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। লাউ রান্নার জন্য আমি সব উপকরণ রেডি করে রেখে দিয়েছি। তারপরে দিয়েছি এখানে তেলের মাঝে কিছুটা পেঁয়াজ দিয়েছি, তারপরে রসুন, তারপরে কাঁচামরিচ, কিছুটা হলুদ দিয়েছি, দিয়ে নেড়ে ছেড়ে বাদামি করে নিয়েছি। এরপরে এই চিংড়িগুলা আমি সাথে সাথে দিয়ে দিয়েছি, কারণ চিংড়িগুলা আমি আগে থেকে হলুদ মরিচ লবণ দিয়ে খানিকটা ভাপিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। এইভাবে রেখে দিলে আপনার খুব সহজ হবে রান্না করতে। যদিও আপনার কোনো কিছু খেতে মন চায় বা ইচ্ছে করে, সাথে সাথে রান্না করে চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায়, কারণ চিংড়িগুলো সব রেডি করা থাকে। তো চিংড়িগুলো দেওয়ার পরে কষানো হওয়ার পরে আমি দিয়ে দিয়েছি লাউগুলা দিয়ে ভালো করে এপাশ ওপাশ করে নেড়ে ছেড়ে আমি কিছুক্ষণ এই সবজিটা করে নেব, কষিয়ে নেওয়ার পরে আমি কিছুটা পানি দিয়েছি। লাউর মাঝে এত পানি লাগে না, তবে আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়েছি। এই পানির মধ্যে লাউটা রান্না হয়ে যাবে। সবগুলা আমি নেড়ে ছেড়ে দিয়েছি। তারপরে এইভাবে নেড়ে ছেড়ে দিয়েছি। এইবার আমি ঢাকনি দিয়ে দেব। এর মধ্যে সেদ্ধ হওয়ার জন্য ঢাকনি ব্যবহার করব। সেদ্ধ হওয়ার পরে আমি ঢাকনিটা তুলে চেঞ্জ করে নিয়েছি, কারণ এই ঢাকনিটা হচ্ছিল না। পরে আমি সিলভারের একটা ঢাকনি দিয়ে দিয়েছি। দিয়ে এই তো আমার রান্না হয়ে গেছে। রান্নার শেষে বলতেছি আমি কি দেই নাই, দিয়েছি লবণ। এখন মাত্র লবণটা দিয়েছি, আগে আমার লবণটা দেওয়া হয় নাই, এই জন্য আমি এটা সিক্রেট রেখেছিলাম। তো আবারও ঢাকনি দিয়ে দিচ্ছি। এরপরে এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এইবার দিয়ে দেব কিছুটা টমেটোটা কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পরে আবার ঢাকনি দিয়ে দেব। এগুলো আমি স্কিপ করে গেছি। তারপরে এবার দিয়ে দেব ধনেপাতা দিয়ে খানিকটা ঝোল টেনে নেব, তারপরে নামিয়ে ফেলবো। ভিডিওটা ভালো লাগলে আপনারা আমাকে জানাবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। এই তো আমার রান্না শেষ। খানিকটা নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার ঢাকনিটা দিয়ে দেব।